আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার 70% থাকে এই পেটের ভিতর। পেট খারাপ মানে শুধু গ্যাস বদহজম না, আপনার পুরো শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যাওয়া। আমরা সবাই ভাবি রোগ প্রতিরোধ ক্ষমতা মানে ভিটামিন সি, লেবু, মধু এসব খাওয়া, কিন্তু গবেষণা বলছে অন্য কথা। আপনার শরীরে রোগ প্রতিরোধকারী কোষগুলোর প্রায় 70%ই বাস করে আপনার অন্ত্রে মানে পেটে। তাই পেট যদি অসুস্থ থাকে, ঘন ঘন সর্দি, জ্বর, ক্লান্তি, ত্বকের সমস্যা, এমনকি আরো বড় বড় অটোইমিউন রোগ সহ বড় বড় অসুখ আপনার হতে পারে বা হয়। আজকে আমি আপনাকে বলবো পেট সুস্থ রাখার 4টি সহজ ধাপের ফর্মুলা, যেটা ফাংশনাল মেডিসিনে আমরা 4R নামে চিনি। শেষ পর্যন্ত থাকুন, কারণ চতুর্থ ধাপটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধাপগুলোতে যাওয়ার আগে বুঝতে হবে আসলে সমস্যাটা কোথায়। আপনার অন্ত্রের দেয়ালটা একটা ছাঁকনির মতো কাজ করে। ভালো পুষ্টি ভেতরে ঢুকতে দেয়, খারাপ জিনিস আটকে রাখে। কিন্তু ভুল খাবার, অতিরিক্ত স্ট্রেস, ঘন ঘন অ্যান্টিবায়োটিক, খাবারের ভিতরে থাকা টক্সিন, অতিরিক্ত কীটনাশকযুক্ত খাবার খাওয়া, এসবের কারণে এই দেয়াল ছোট ছোট ফাঁক তৈরি হতে পারে। বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ইন্টেস্টিনাল পারমিয়াবিলিটি, বা সহজ কথায় লিকি গাট বা ফুটো পেট। তখন হজম না হওয়া খাবারের কণা আর ক্ষতিকর জিনিস সরাসরি রক্তে ঢুকে যায়। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা তখন ভাবে শত্রু ঢুকেছে আর শুরু করে প্রদাহ বা ইনফ্লামেশন। দীর্ঘদিন ধরে চললে এটাই অনেক রোগের গোড়া হয়ে দাঁড়ায় বা রুট কজ হয়ে থাকে। তো এবার আসি সমাধান, কিভাবে এই পেট সারাবেন। 4টি ধাপে। প্রথম ধাপ হচ্ছে যা পেটের ক্ষতি করছে সেগুলোকে সরাতে হবে। সবচেয়ে বড় অপরাধী হলো প্রদাহ বাড়ানোর খাবার, বিশেষ করে গ্লুটেন মানে গম বা আটার তৈরি খাবার, যেমন রুটি, পাস্তা, কেক, বিস্কুট। ডাক্তার অ্যামি মায়ার্স তার বই দ্য অটোইমিউন সলিউশন বলেছেন, যদি একটাই পরিবর্তন আনতে হয় তাহলে গ্লুটেন বাদ দেওয়াটা সবচেয়ে কার্যকর। এছাড়া কমাতে হবে অতিরিক্ত চিনি, প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত অ্যালকোহল আর যতটা সম্ভব অপ্রয়োজনীয় ওষুধ। আজ থেকে 1 সপ্তাহ প্রসেস ফুড আর চিনি কমিয়ে দেখুন, অনেকেই কয়েকদিনই হালকা ও তরতাজা অনুভব করবেন। এবার বলছি, ঠিক আছে, দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপটা হচ্ছে মানে খারাপ খাবার সরানোর পর ভালোটা ফিরিয়ে আনা। তো এখানে মূল ব্যাপারটা হলো সঠিক হজম। একটা কথা মনে রাখবেন, আপনি যা খান তা না, বরং যা হজম করেন সেটাই আপনি। খাবার ঠিকমতো হজম না হলে পুষ্টি শরীরে ঢোকে না, উল্টো পেটের উপর চাপ পড়ে। এই ধাপে দরকার পর্যাপ্ত এনজাইম আর পাকস্থলীর সঠিক অ্যাসিড। তো তাড়াহুড়া না করে ধীরে ধীরে ভালোভাবে চিবিয়ে খেতে হবে। এটা হজমের প্রথম এবং সবচেয়ে সহজ ধাপ, অথচ আমরা প্রায় সবাই এটা এড়িয়ে যাই। এবার বলছি তৃতীয় ধাপ, সেটা হচ্ছে পেটে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে হবে। তা আপনার পেটে কোটি কোটি ভালো ব্যাকটেরিয়া বাস করে, যারা হজম আর রোগ প্রতিরোধে সাহায্য করে। কিন্তু অ্যান্টিবায়োটিক, স্ট্রেস আর খারাপ খাবার এই বন্ধু ব্যাকটেরিয়াগুলোকে কমিয়ে দেয়। তো এদের ফিরিয়ে আনতে সাহায্য করে প্রোবায়োটিক আর ফার্মেন্টেড খাবার, যেমন টক দই, কিমচি, সাওয়ার ক্রাউট, এই জাতীয় খাবারগুলো। তবে একটা সতর্কতা আছে, যে পেটে যদি এখনো ইস্ট বা খারাপ ব্যাকটেরিয়ার বাড়াবাড়ি থাকে, তাহলে হুট করে বেশি ফার্মেন্টেড খাবার খেলে উল্টো সমস্যা বাড়তে পারে। তাই ধীরে ধীরে শুরু করুন, শরীরের কথা শুনুন। আর শেষ বা 4 নম্বর ধাপটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অন্ত্রের যে ফুটো দেয়াল সেটা মেরামত করা। এখানেই আসল খেলা, কারণ দেয়াল যদি ফুটোই থেকে থাকে তাহলে বাকি সব চেষ্টাই বৃথা। অন্ত্রের দেয়াল সারাতে সাহায্য করে কিছু উপাদান, যেমন এল গ্লুটামিন নামের অ্যামাইনো অ্যাসিড, ওমেগা 3 মাছের তেল থেকে আমরা পাই, যা প্রদাহ কমায়, আর অ্যালোভেরার মতো উপাদান যা পেট ঠান্ডা রাখে। আর একটা দারুণ ব্যাপার জানেন, আপনার অন্ত্রের কোষগুলো খুব দ্রুত নতুন হয়, তাই সঠিক যত্ন নিলে অল্প সময় পেট নিজে নিজেই সারতে শুরু করে। তো একটা কথা পরিষ্কার করে বলছি, এই 4টা ধাপ সুস্থ জীবনযাপনের গাইড, কোনো ওষুধের বিকল্প না। আপনি যদি কোনো জটিল বা ক্রনিক রোগে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ শুরু করবেন না, বা নতুন কোনো সাপ্লিমেন্ট শুরু করবেন না। তো এই বিষয়ে সঠিক পরামর্শের জন্য ফাংশনাল মেডিসিন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। তো এখন আপনার পালা। এই 4টা ধাপের মধ্যে আজ থেকে যেটা শুরু করবেন সেটা কমেন্টে লিখুন। রিমুভ, রিস্টোর, রিইনুকুলেট নাকি রিপেয়ার। আমি জানতে চাই আপনি কোনটা দিয়ে শুরু করছেন। আর আপনার পরিবারে যারা প্রায় গ্যাস, বদহজম বা পেটের সমস্যায় ভুগছেন, তাদের কাছে ভিডিওটা শেয়ার করুন। আপনার একটা শেয়ার হয়তো তার অনেক দিনের কষ্ট কমিয়ে দেবে। এই ভিডিওটাতে যেসব গবেষণার কথা বললাম, গাট আর ইমিউন সিস্টেমের সম্পর্ক, লিকি গাট নিয়ে গবেষণা, সবগুলো রেফারেন্স আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো স্বাস্থ্য নিয়ে এমন সহজ বিজ্ঞান ভিত্তিক তথ্য পেতে পেজটি ফলো করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।